হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি কিভাবে তোমরা সাবস্ক্রাইবার অর্জন করতে পারো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, সাবস্ক্রাইবার অর্জন করতে পারো, তাও দেশে সাবস্ক্রাইবার নয়, কিন্তু পুরোপুরি একেবারে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার। কি শুনলে? অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, ঠিক আছে? কারণ তোমরা যদি এমনটা মনে করো বা তোমরা যদি এমনটা করে থাকো যে কারোর কাছে ধার দেনা করে বা কুড়িয়ে যদি কারোর কাছে চেয়ে চিনতে টাকা দিয়ে যদি তোমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে থাকো বা সাবস্ক্রাইবার কমপ্লিট করে থাকো, তাহলে বস তোমাদের জন্য ইউটিউব নয়। ঠিক আছে, আবারও বলে রাখি, তোমাদের জন্য ইউটিউব নয়। তোমরা যদি এমনটা করে থাকো যে কারোর কাছ থেকে ধার দেনা করে বা কুড়িয়ে এনে বা বলতে পারো জোগাড় যন্ত্রপাতি করে বা টাকা পয়সা দিয়ে যদি সাবস্ক্রাইবার অর্জন করো, তাহলে তোমাদের জন্য ইউটিউব নয়। ঠিক আছে, তো এটা মাথার মধ্যে একে ঢুকিয়ে নেবে। ঠিক আছে, তো সেই রকমই, কারণ আমি এই চ্যানেলে কিন্তু আমল পারলে আমার চ্যানেলটা কতটাও গ্রো নয়। ঠিক আছে, কিন্তু আমি আমার চ্যানেলের কন্টেন্টের প্রতি ফোকাস দিয়ে আমি প্রতিনিয়ত কাজ করে যাই, প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাই। ঠিক আছে, তো সেই মতো অবস্থায় আমি চাই যে আমার অত সাবস্ক্রাইবার দরকার নেই ওইভাবে অর্জন করা। আমি কোথাও শেয়ারও করি না, হোয়াটসঅ্যাপে কোথাও ফেসবুকেও শেয়ার করি না, বা বলতে পারো আমি অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার করি না, যে আমার দরকার নেই সেরকম কিছু। ঠিক আছে, আমি শুধুমাত্র আমার কন্টেন্টের প্রতি ফোকাস করে আমি কাজ করে যাই। আমি এটা ভেবে নিয়েছি যে আমি যেদিন সফলতা পাবো সেই দিনই আমি টাকা ইনকাম করবো। আমি এটা কখনো ভাবিনি যে আমি আজকের থেকেই টাকা ইনকাম করবো। আর এই ভাবনা যার মধ্যে থাকবে যে আমি আজ থেকেই টাকা ইনকাম করবো, সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। তাই বলে রাখি, তোমরা কাজের প্রতি ফোকাস রাখো। কারণ তোমরা যেরকমভাবে পড়াশোনা করতে, যেইভাবে তোমরা যদি তোমাদের যেই পড়াশোনাটা তোমাদের ডেলি রুটিন ছিল, ঠিক তেমনিভাবে এটাকে পার্ট টাইম হিসাবে কাজ করে যাও, সফলতা যেদিন পাবে সেদিন তো সেই একটা ভিডিও ভাইরাল হওয়া মানে তোমার সেই দিন থেকে টাকা ইনকাম করা হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে তোমরা 1000 বলো আর যাই হাজারই বলো না কেন, সাবস্ক্রাইবার তোমরা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার অর্জন করতে পারো। আমি আবারও বলছি, তোমরা যদি কুড়িয়ে চেয়ে চিনতে ধার দিনা করে যদি সাবস্ক্রাইবার অর্জন করো, তাহলে কিন্তু কখনোই তোমাদের ভিডিও ভাইরাল হবে না। তাই আমি বলে রাখি, এবং কখনোই 1000 সাবস্ক্রাইবার গেম হবে না। কারণ এর আগের ভিডিওতে আমি বলে রেখেছি, সেইগুলো তোমরা দেখে নিতে পারো যে একটা ইউটিউবারের হচ্ছে 2 লাখ সাবস্ক্রাইবার, আর একটা ইউটিউবার হচ্ছে কি, আবার বলছি, একটা ইউটিউবারের হচ্ছে 2 লাখ সাবস্ক্রাইবার, আর একটা ইউটিউবারের হচ্ছে 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার। যার 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার সে ইনকাম করে কত? মাসে 1 লাখ টাকা। আর যার 2 লাখ সাবস্ক্রাইবার সে ইনকাম করে কত? 5 লাখ টাকা। তাহলে পার্থক্য দেখো, যার 2 লাখ সাবস্ক্রাইবার সে কিন্তু মাসে 5 লাখ টাকা ইনকাম করছে, আর দেখো যার 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার সে কিন্তু অতটা ইনকাম করতে পারছে না। কারণ যতই সাবস্ক্রাইবার থাকুক না কেন, সেটা কিন্তু ম্যাটার করে না। তোমার দরকার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, ভিউজ। অর্থাৎ যার চ্যানেল দেখছো, ভিউজ মানে কি? যারা দেখছে তারাই তো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, তাই না? ভিউজের উপর তো আমরা বিচার করতে পারি যে হ্যাঁ, চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার অ্যাক্টিভ। কারণ কেউ যদি ধরো কারো যার 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার, তার যদি ধরো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার দেখছে, তাহলে আর 5 লাখ অডিয়েন্স দেখে না। কারণ সেই 5 লাখটা কোনো ভাবে তারা আতিপাতিভাবে বা ওই যে বললেন চেয়ে চিনতে কুড়িয়ে আনা আগেরগুলো, সেই সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো সেটাই বলার ছিল। তাই এটা তোমরা কখনোই করবে না। তাই আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার অর্জন করতে পারো। দুটো ট্রিক্স বলবো, সেই দুটো ট্রিক্স যদি তোমরা অ্যাপ্লাই করো এবং ফলো করো, তাহলে তোমাদের চ্যানেল খুব শীঘ্রই গ্রো হবে। ঠিক আছে, আমি এরকম জায়গায় স্ক্রিনে দেখাবো, শো করবো, তোমরা সেইগুলো দেখে নেবে। আর আমার কাছে একটা ডায়েরি আছে, সেই ডায়েরি দেখে আমি বলবো। ঠিক আছে, কারণ আমার আর বাড়তি কোনো মোবাইল নেই। যতদিন না ভালো পরিমাণে টাকা ইনকাম করছি এবং নিজের পয়সাতে ইনকাম করে একটা মোবাইল কিনছি, ততদিন তো এখানে আর স্ক্রিনে করে আর দেখানো সম্ভব নয়। তো ঠিক আছে, তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিও শুরু করবো। শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করে থাকি। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, ঠিক আছে, তো এবার বলে রাখি, এর জন্য তোমরা কি করবে, তোমরা চলে যাবে তোমাদের প্রথমে ইউটিউব স্টুডিওতে। ঠিক আছে, ইউটিউব স্টুডিওতে তোমরা প্রথমে তোমাদের যেই চ্যানেলটিতে তোমরা এটা করতে চাও অ্যাক্টিভ সাবস্ক্রাইব অর্জন, তাহলে সেই চ্যানেলটি লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, সেই লগ ইন হয়ে যাওয়ার পর তোমরা চলে যাবে, দেখবে সেখানে ওয়াচ টাইম আছে, ভিউজ আছে, ভিউ ডিউরেশন আছে, আর না আমি প্রথমে বলে দিচ্ছি, সেখানে আছে ভিউজ আছে, তারপর হচ্ছে দেখবে, আমি বলছি যখন তোমরা ইউটিউব স্টুডিও অন করবে তখনই তোমরা দেখতে পারবে যে হচ্ছে কি ভিউজ, তারপর হচ্ছে ভিউ ডিউরেশন, তারপরে কি আছে ওয়াচ টাইম। আর ওয়াচ টাইমের নিচে দেখবে একটা অপশান আছে ভিউ মোর, এরকমভাবে একটা দেখবে, এরকমভাবে আছে ভিউ মোর, এরকম একটা অপশান আছে নীল কালি লেখা, ওইখানটায় ক্লিক করবে। আর ওখানে ক্লিক করলে তোমরা সরাসরি চলে আসবে অ্যানালিটিক্স। ঠিক আছে, অ্যানালিটিক্স এখানে কি দেখতে পারো যে অ্যানালিটিক্সে চলে আসবে। ঠিক আছে, অ্যানালিটিক্সে আসার পর তোমরা যেই অপশানটিতে আসবে সেটা হচ্ছে কি, সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে চলে আসবে অডিয়েন্স। তো তোমরা অডিয়েন্স দেখতে পেরেছো, কারণ অডিয়েন্সটা এমন একটা জরুরি যে তোমার এটা জানা দরকার যে অডিয়েন্স মানে কি, দর্শক। তোমার কারা কোন দর্শক সেটাই তোমাকে দেখতে হবে আগে। দেখো, অডিয়েন্সে যাওয়ার পর তোমরা জেন্ডারে যাবে। ঠিক আছে, জেন্ডার মানে তারা মেল না ফিমেল, তারা মেয়ে না ছেলে, ঠিক আছে, বা তারা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ। ঠিক আছে, এটাই হচ্ছে বলার ছিল। তো জেন্ডারে যাবে, এবার জেন্ডারে দেখে নেবে। ঠিক আছে,
তোমার যারা ভিডিও দেখে তারা মেল কত পার্সেন্ট আছে আর ফিমেল কত পার্সেন্ট আছে। আমারটাই যেমন দেখো মেল আছে কত 100% আর ফিমেল একটাও নেই, অর্থাৎ কোনো মহিলা সাবস্ক্রাইবার আমার মানে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত, ঠিক আছে। তো এটা যখন তোমরা দেখে নিলে, ঠিক আছে, এবার তোমরা দেখে নিলে হচ্ছে এজ কত, এজ কত, ঠিক আছে। এজ তোমরা যখন দেখলো আমারটাই দেখো দেখাচ্ছে এখানে দেখো 13 থেকে 17, আর একটা আছে 18 থেকে 24, ঠিক আছে। 13 থেকে 17 আর 18 থেকে 24, এই 13 থেকে 17, 18 থেকে 24 মানে আমার এই 13 থেকে 17 এবং 18 থেকে 24 বছরের কোনো পুরুষরা আমার ভিডিও দেখছে, এবং তখন তুমি বুঝে গেলে এটা কোনো বাচ্চাদের ভিডিও নয়, ঠিক আছে। এটা তুমি বুঝে গেলে যে এটা কোনো বাচ্চাদের ভিডিও নয়, তোমার হচ্ছে 13 থেকে 17 বছর এবং 18 থেকে 24 বছরের হচ্ছে পুরুষরা তোমার ভিডিও দেখছে, এই দিকটা বুঝে গেলে এবং বুঝে যাওয়ার পর তোমরা এই রিলেটেড ভিডিও বানাবে, কখনো বাচ্চাদের ভিডিও বানাবে না। আর আমি বুঝেও যাচ্ছি যে আমার চ্যানেলে কোনো বাচ্চা মানে কোনো চিলড্রেন সাবস্ক্রাইবার নেই, ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। এইবার তোমরা যখন এটা করে নিলে, এইটা তোমরা বুঝে গেলে, এই হিসাবে তোমরা ভিডিও আপলোড করতে থাকবে ডেইলি, ঠিক আছে। তাহলে কি হবে, তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেশি হয়ে যাবে। কারণ তোমরা যদি এক ধাঁচে ভিডিও বানাও, ধরো তোমার এরকম এক রিলেটেড বলতে কীরকম, ধরো তুমি ইউটিউব রিলেটেড ভিডিও বানাও এবং ইউটিউব রিলেটেড ভিডিওর সাথে তোমরা ধরো বাংলা ভাষা ব্যবহার করো এবং বাংলা ভাষার সাথে হচ্ছে তোমরা অ্যাড স্ক্রিন এটাও ব্যবহার করো, তাহলে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। এবার দেখো এজের হচ্ছে 18 থেকে 24, 18 থেকে 24 যেটা দেখছো এটা হচ্ছে কিন্তু বড়রা, ঠিক আছে। তো বড়দের ভিডিও বানিয়ে তো এইটা তোমার সেটিংসটা তোমরা করে নিতে পারো ইউটিউব বিটা ভার্সনে, সেখানে গিয়ে তোমরা সিলেক্ট করে নিতে পারো যে তোমাদের ভিডিওটি হচ্ছে কিডস নাকি হচ্ছে তোমাদের মানে হচ্ছে বাচ্চাদের জন্য বানানো, এটাও তোমরা করে নিতে পারো। এবার দেখো তোমরা চলে যাবে ইউটিউব স্টুডিও, যেটা গেলে অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সে একটা অপশান দেখতে পারবে, সেটা হচ্ছে কি যেটা বলতে পারো টপ কান্ট্রিজ, ঠিক আছে। টপ কান্ট্রিজ মানে কি তোমার ভিডিও কোন কোন দেশ দেখে, ঠিক আছে, তোমার ভিডিও কোন কোন দেশ দেখে। দেখো আমারটাই দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশ দেখে, ঠিক আছে, কারণ কি বাংলাদেশে সবাই বাংলাভাষী এবং হচ্ছে ইন্ডিয়া তো পশ্চিমবঙ্গে বাংলাভাষী, তাই আমার ভিডিও দুটো মানে হচ্ছে দেশই দেখছে, ঠিক আছে। এবার হতেই পারে যে তোমার ভিডিও কোনো হিন্দি, এবার হিন্দি হয়তো বাংলাদেশ দেখবে না, কারণ বাংলাদেশে সেই অর্থে হিন্দি থাকে না, এবং থাকলেও তারা যদি সেখান থেকে দেখে মানে কোনো হিন্দুস্তানি যদি সেখানে থাকে তাহলে তারা দেখতেই পারে, ঠিক আছে। তো সেটাও তোমরা দেখে নিলে এবং তোমরা বুঝেও গেলে যে হ্যাঁ বাংলাদেশ এবং ইন্ডিয়া হচ্ছে এই দুটো দেশ আমার ভিডিও দেখছে, তখন সেই হিসাবে তুমি ভিডিও বানালে, আর এইভাবে ভিডিও বানালে তোমার ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। কথা বলাটা হয়তো রানিং হয়ে যাচ্ছে, কিন্তু সবাই নেই কারেন্ট চলে যেতে পারে বা আমাকে এখন ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে। তো দেখো এইবার আসছে দেখো আরেকটা সেটিং যেটা বলে রাখি, এই যে দুটো সেটিংস বলে দিলাম, সেটা হচ্ছে অ্যানালিটিক্সের একটা হচ্ছে জেন্ডার, মেল না ফিমেল, তার বয়সটা তোমরা জেনে গেলে সেই হিসেবে ভিডিও আপলোড করলে। আর একটা জেনে গেলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টপ কান্ট্রিজ, সেটা হচ্ছে কি বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক, তুমি সেটা বুঝে গেলে যে কোন হিসাবে তোমার ভিডিওটি বেশি সবাই লাইক করছে। দেখো তুমি বাংলাদেশি, ঠিক আছে, তুমি এমন ধরনের কন্টেন্ট বানাও হয়তো তোমার ভিডিও হিন্দি লোকরা বেশি দেখে, ঠিক আছে, তখন তুমি সেই হিসাবে ভিডিও বানাবে, ঠিক আছে, এরকমও হতে পারে, ঠিক আছে। এবার দেখো তোমার এবার যে এই দুটো টিপস বাদেও আর যেগুলো বলতে চাইছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভিডিও, সেটা হচ্ছে ভিডিও আনলিস্টেড, ঠিক আছে। এখানে দেখতে পারবে সে ভিডিও যখন তোমরা আপলোড করবে, আপলোড করার আগে আনলিস্টেড করে রাখবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি কিন্তু দেখাচ্ছি সব কিছু কিন্তু দেখাচ্ছি লাইভ প্রুফ, ঠিক আছে। তোমরা সেটা আনলিস্টেড করে ভিডিও আপলোড করবে, তারপরে ভিডিও এডিটিং করবে, থাম্বনেল দেবে, তারপর হচ্ছে টাইটেল দেবে, ট্যাগ দেবে, ডেসক্রিপশন দিয়ে, তারপরে এন্ড স্ক্রিন দিয়ে বলো অ্যাড কার্ড দিয়ে সমস্ত কিছু দিয়ে তারপরে তোমরা সেটা পাবলিক করে পোস্ট করতে পারো, ঠিক আছে। এটা করলেও ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি হয়ে যায়। এবার দেখো তোমরা অ্যানালিটিক্সে গিয়ে যেটা একটা অপশন আছে সেটা হচ্ছে কি টপ ভিডিওস। এই টপ ভিডিওসে তোমরা যদি যাও তোমরা দেখতে পারবে যে তোমার ভিডিওতে টপ ভিডিওস কোনগুলো। টপ ভিডিওস মানে কোনগুলো বলতে সেইগুলো হচ্ছে তোমার কোন ভিডিওগুলো বেশি ভাইরাল বা বেশি লাইক বেশি মানে বলতে পারো যেখান থেকে সাবস্ক্রাইবার সেইগুলো দেখাবে। আর সেইগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে আমার এই ভিডিও থেকে বেশি সাবস্ক্রাইবার এসেছে, এই ভিডিও থেকে আমার বেশি ভিউ এসেছে এবং এখান থেকে ওয়াচ টাইম বেশি আমার ইনক্রিজ হয়েছে, এখান থেকেই আমার যত সাবস্ক্রাইবার এসেছে। তখন তুমি বুঝে গেলে এবং বুঝে যাওয়ার পর ওই রিলেটেড ভিডিও বানাতে থাকো, তাহলে তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তো আজকের খাতাটা এই পর্যন্ত বন্ধ করলাম, পরবর্তী কোনো খাতা খোলার জন্য আবার তোমাদের সাথে দেখা হবে, তাই না? তাই চ্যানেলটি যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ট্রিক্সগুলো যদি ফলো করো তোমার চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আসবে। আবারও বলছি অ্যাক্টিভ সাবস্ক্রাইব অর্জন না করলে কিন্তু কোনো মূল্য নেই ইউটিউবে, ঠিক আছে। কারণ তুমি যদি ওই যে আবারও বললাম ধার দেনা করে টাকা পয়সা দিয়ে কুড়িয়ে টুড়িয়ে যদি কারো কাছে চেয়ে চিনতে যদি তোমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার না করো তাহলে কিন্তু বিপদ আছে বস, ঠিক আছে। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং এভরিথিং টেকনিক্যাল।